গতকাল অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে বহরমপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল জেলা সম্মেলন ও স্বাস্থ্য সচেতনতা শিবির। এই সম্মেলনের অন্যতম আহ্বায়ক ও পরিচালনায় ছিলেন মাওলানা নিজাম উদ্দিন বিশ্বাস। এদিনের এই সভায় ইমাম মোয়াজ্জিনদের আর্থিক সচ্ছলতা ও প্রশাসনিক স্তরেও তাদের মর্যাদা বৃদ্ধিকরণ বিষয়ক আলোচনা উঠে আসে। তবে এদিন রাজনৈতিক জনপ্রতিনিধি ও সরকারি দফতরের আধিকারিকরা ইমাম মোয়াজ্জিনদের নিয়ে সুপরিকল্পিত বিকল্প ভাবনার কথাও শুনিয়েছেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বিধায়ক নিয়ামত শেখ, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বৃত্তিমূলক প্রশিক্ষণ বোর্ডের চেয়ারম্যান সাবির এস গফফর, জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক সন্দীপ সান্যাল, জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, রাজ্য কমিটির সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মোস্তাফিজ হাসেমি সহ এক ঝাঁক তারকা। এদিনের এই সভায় মাইনরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাবির এস গফফর কি বললেন শোনাবো আপনাদের, শুনুন। যে ডিপার্টমেন্টে আমি চেয়ারম্যান, সংখ্যালঘু বৃত্তিমূলক ডেভেলপমেন্ট বোর্ড উন্নয়ন পরিষদ, যেটা সংখ্যালঘু মন্ত্রিত্ব যিনার মন্ত্রী যিনি ইনচার্জ যে ডিপার্টমেন্টের স্বয়ং মুখ্যমন্ত্রী, ওটার অধীনে এই ডিপার্টমেন্টটা আরম্ভ হয়েছে। এবং উনি আমাদেরকে যে পরামর্শ দিয়েছিলেন কি ইমাম আর মুয়াজ্জিনদের জন্য বিশেষ আর মাদ্রাসা ছাত্রদের জন্য সরকার কিছু স্কিম অলরেডি চালু করেছে। ইমাম মুয়াজ্জিনদের জন্য ওয়াজিফা স্কিম চলছে, কিন্তু মুখ্যমন্ত্রীর পরামর্শ ছিল কি এমন কিছু স্কিম নিয়ে আসো যেখানে ইমাম আর মুয়াজ্জিন সম্প্রদায় তারা সক্ষম হতে পারবেন। এটাই মুখ্যমন্ত্রীর চিন্তা কি ইমাম আর মুয়াজ্জিনরা আরো বেশি করে যেমন সক্ষম হতে পারে। সেটাকে ফলো করে আম্বর ভবনে কিছুদিন আগে, যেখানে মৌলানা নিজামুদ্দিন সাহেব এবং আপনাদের আরো রাজ্যের বিভিন্ন জেলার থেকে প্রতিনিধিরা ছিলেন, আমরা কিছু জিনিস কিছু স্কিম নিয়ে আলোচনা করলাম। যার মধ্যে যেটা মৌলানা নিজামুদ্দিন সাহেব বললেন কি লোন স্কিম নিয়ে, প্ল্যান স্কিম নিয়ে যেটা ওখানে আলোচনা হলো। সরকার একটা লোন স্কিম দিতে চাইছেন, কিন্তু ওইখানে একটা ইন্টারেস্ট কম্পোনেন্ট থাকার কারণে আমাদের ওখানকার ওলেমার প্রতিনিধিরা বললেন কি সুদ নেওয়া কিংবা দেওয়া কিংবা ওটা সাক্ষী থাকাও একটা হারাম, যে কারণে আমরা কিভাবে এটা নিই। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কি মন খারাপ করার কোনো কথা নেই, অন্য কোন ব্যবস্থাতে এই টাকাটা ইমাম আর মুয়াজ্জিনদেরকে লোন হিসাবে দেওয়া যায় সেটা নিয়েও সরকার বিভিন্ন বিকল্পকে দেখে এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। আরও কিছু জিনিস নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। আমার বিশেষ করে যে ডিপার্টমেন্টটা বৃত্তিমূলক শিক্ষা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে মুখ্যমন্ত্রীর পরামর্শে, মুখ্যমন্ত্রীর আদেশে আমরা ইমাম আর মুয়াজ্জিনদের জন্য বিশেষ করে কিছু বৃত্তিমূলক শিক্ষা ট্রেনিং আরম্ভ করতে চাইছি, যেটা নিয়ে ওই দিন আলোচনা হলো। এবং ইমাম আর মুয়াজ্জিন সাহেবদের প্রতিনিধিরা, সংগঠনের প্রতিনিধিরা, ওনারা এইটাকে বললেন কি না এই স্কিমটা চালু হলে খুব ভালো হবে। তো কিছু কিছু ট্রেনিং স্কিম, যেমন কম্পিউটার, যদি ইন্টারনেট প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ যদি ইমাম মুয়াজ্জিনদেরকে দেওয়া হয়, আজকে আপনি জানেন সরকারের যত সুযোগ সুবিধা নিতে হলে কম্পিউটারের মধ্য দিয়ে কিংবা মোবাইলের থ্রুতে ওটাকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। কিন্তু সবাই যে এটা পারে সেটা না, সবাই কিন্তু পারে না। এজন্য কোনো সাইবার ক্যাফেতে যেতে হচ্ছে, কারো না কারোর দ্বারস্থ হতে হচ্ছে কি আমার জন্য এই কাজটা করে দেন। একটা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে গেলে, অনলাইন করতে গেলে 500 টাকা বেশি দিতে হচ্ছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা করে নেয়, কিংবা আধার কার্ড সংশোধন করতে গেলে পোস্ট অফিসে হয়, সবাই কিন্তু পোস্ট অফিস যেতে পারে না। সহায়ক কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকার করেছে, সেটাও ইমাম মুয়াজ্জিনরাও নিজেদের এলাকায় আরম্ভ করতে পারেন। যে এই সুযোগ সুবিধাটা আমরা ইমাম আর মুয়াজ্জিন সাহেবদেরকে যেমন দিতে পারি, যে কারণে আমরা ইন্টারনেট প্রশিক্ষণ একটা স্কিম নিয়ে ওই দিন আলোচনা করেছিলাম, কম্পিউটার স্কিম নিয়ে আলোচনা করেছিলাম। আর একটা স্কিম নিয়ে যেটা আমরা আলোচনা করেছি যে ইমাম আর মুয়াজ্জিন সাহেবদেরকে ঠিক সময়, নামাজের সময় কিন্তু মসজিদে পৌঁছে যেতে হবে। যে কারণে ওনারা যদি কোনো দূরে গিয়ে যদি কোনো কাজ করতে চান, কিংবা ওনাদের জন্য একটা ভেহিকেল খুব প্রয়োজন। অনেক ইমাম সাহেবদের কাছে বাইক আছে, কিন্তু অনেক ইমাম সাহেবদের কাছে আবার বাইক নেই। তো যদি এই মোটর বাইকের ব্যবস্থা যদি সরকার কোনো ইন্টারেস্ট ফ্রি ফাইন্যান্সিংয়ের মাধ্যম দিয়ে যদি করে নিতে পারে, সেটা নিয়েও আমাদের সেদিন আলোচনা হয়েছিল। আর একটা আলোচনা যেটা হয়েছে যে এলাকায়
কিছু সামগ্রী কিনে, কিছু ইমাম সাহেবদের পরামর্শ ছিল কি এলাকায় কিছু সামগ্রী কিনে যদি ইমাম সাহেবরা যে এলাকায় ইমামতি করছেন যদি ওইখানে যদি তারা ওটাকে বিক্রি করতে পারেন, সেটার জন্য যদি কিছু কার্ড ফাইন্যান্সিং, যেটা আজকাল নতুন আধুনিক কার্ড বেরিয়েছে, সে হ্যান্ড কার্টে যদি আপনি সবজি রাখেন তো সেটা 40 দিন অবধি থাকবে, 40 দিন অবধি ওই হ্যান্ড কার্টে সবজিটা থাকবে। যদি ওই হ্যান্ড কার্টটার দাম আপনার 15 থেকে 20,000 টাকার মধ্যে হ্যান্ড কার্টটা আসছে, তো ওই হ্যান্ড কার্ট এবং কিছু সবজি কেনার যদি কিছু ফাইন্যান্সিং স্কিম যদি আমরা ইমাম সাহেবদের জন্য চালু করতে পারি, সেটা নিয়েও একটা আলোচনা হয়েছিল। আর একটা জিনিস পশুপালন, আপনি জানেন পশুপালন হলো আমাদের জন্য একটা সুন্নতের রাস্তা। যত পেগম্বররা এবং কি আমাদের পেগম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উনি পশুপালনের সঙ্গেও উনি যুক্ত ছিলেন কিছু সময়ের জন্য। তো এই পশুপালনের বিভিন্ন ব্লকের ট্রেনিং চলে পশুপালন ডিপার্টমেন্টের থ্রুতে। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা পশুপালন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি যে ব্লকসগুলোতে যদি আরও বেশি করে যদি ট্রেনিংটা দেওয়া যেতে পারে এবং এখানে আরও বেশি করে যে ইমাম মসজিদ সাহেবরা ডোমার থ্রুতে যদি নাম নিয়ে যদি তাদের সঙ্গেও যদি আমরা যোগাযোগ করে যদি এই পশুপালন স্কিমের ট্রেনিংটা ওনাদেরকে দিয়ে, সব ইমাম সাহেব কিন্তু এলাকার ইমাম সাহেব না, কিন্তু যেখানে ওনার বাড়ি সেখানে ওনার ভাইকে দিয়ে কিংবা ছেলেকে দিয়ে উনি এই পশুপালন স্কিমের লাভ তুলতে পারবেন। আরও অনেক মাইক্রো ফাইন্যান্সিং স্কিম নিয়েও আলোচনা হয়েছে। তো এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের উদ্দেশ্য একটা কি ইমাম আর মসজিদ সাহেবরা তারা সক্ষম হোক এবং এটার জন্যে আমরা কৃতজ্ঞ, আমরা শুকরিয়া আদা জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। কেন এক তো আপনারা জানেন কেন্দ্র থেকে কোনো টাকা পাঠানো হচ্ছে না, তার উপরে একটা সাম্প্রদায়িক শক্তি, তার উপরে আরও কিছু শক্তি আছে যারা সরকারকে হাসি ঠাট্টা করে কি আপনারা ইমাম মসজিদের জন্য কাজ কেন করছেন। আলহামদুলিল্লাহ আমরা একজন মানবিক মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি আমাদের সমাজকে নিয়ে চিন্তা করছেন, আমাদের ইমাম আর মসজিদ সাহেবদেরকে নিয়ে চিন্তা করছেন। আমাদের এখানে আমাদের সাংসদ আছেন, আল্লাহ তাআলা ওনাকে শিফা আতা করুক। এখানে বিধায়ক রয়েছেন, জামিয়াতে উলামায়ে হিন্দের প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন ধর্মীয় জামাতের প্রতিনিধিরা রয়েছেন। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব কি যে ট্রেনিং স্কিম নিয়ে যেটা সরকার চিন্তা ভাবনা করছে, যতটা আপনারা নিজেদের কোঅপারেশন দিতে পারেন, নিজেদের সাপোর্ট দিতে পারেন, আপনারা অবশ্য দেবেন। আমরাও চেষ্টা করব যত জলদি পারি আমরা এই স্কিমগুলো চালু করিয়ে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা অবশ্য আপনাদের ফিডব্যাক জানাবেন। আমার দপ্তর হলো আম্বর ভবন। যদি আপনারা মনে করেন কি আপনার এই খাদিমের জরিয়েতে আপনার কোনো কাজ হতে পারে, মনে করবেন যে কোনো সরকারি দপ্তরে যতটা সরকারি কর্তৃপক্ষের অধিকার ততটা জনগণের অধিকার, আপনারা এসে অফিসে অবশ্যই আসতে পারেন আর আপনারা আমাকে জানাতে পারেন। যতটা আমি পারবো অবশ্যই আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।